সেই শিল্পী অনির্বাণ দাস। এই যে এইখানে কিন্তু এই খুঁটিটাকে আনা হয়ে গেছে, দেখো তো। ওম বিষ্ণু ওম বিষ্ণু। এইবার কিন্তু খুঁটিটাকে স্থাপন করা হবে। এই যে খুঁটিটা কিন্তু এবার নিয়ে যাওয়া হচ্ছে স্থাপন করার জন্য। আমি হলাম আয়ুষ, আর তোমরা দেখছো বং ভাইবস উইথ আয়ুষ। আমি এখন চলে এসেছি সাউথ কলকাতার নাকতলায়। কেন? কারণ তোমরা জানো যে আজ থেকে কিন্তু আর ১১০ দিন পরেই কিন্তু দুর্গাপুজো স্টার্ট হয়ে যাবে। তার আগে কিন্তু এই জুন জুলাই মাস নাগাদ অনেক কিন্তু এই কলকাতার দিকে বিশেষ করে খুঁটি পুজো হয়। সেরকম আজ রয়েছে এই নাকতলা উদয়ন সংঘের খুঁটি পুজো, যেটা কিন্তু ৪০তম বর্ষে এবারে পদার্পণ করলো। প্রত্যেক বছরই কিন্তু এখানে বেশ একটা সুন্দর থিম করে, যেরকম আগের বারের যে থিম ছিল সেটার নাম ছিল তর্পণ, অর্থাৎ আমরা যে পূর্বপুরুষদের যে তর্পণ করি, তারপর যে গোত্র এইসব দিয়ে কিন্তু একটা বেশ সুন্দর, মানে একদম আলাদাই রকমের একটা কিন্তু থিম উপহার দিয়েছিল আমাদের। তো এবারে কিন্তু যে থিমটা, এবারে থিম হচ্ছে কালধ্বনি, অর্থাৎ কিছু তো একটা সময় রিলেটেড করা হবে, কোনো হয়তো টাইম মেশিন বা কিছু একটা তো এরকম করা হবে। আশা করি কিছু একটা ভালোই করবে। তো আমি কিন্তু এই যে খুঁটি পুজোটা আজকে হচ্ছে সেটা কিন্তু এক্ষুনি তুলে ধরবো, একটু পরেই চালু হয়ে যাবে, ১০টা থেকে স্টার্ট হওয়ার কথা ছিল। তো আমি কিন্তু তুলে ধরবো। আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা। হাঁটতে হাঁটতে আমি চলে এলাম নাকতলা উদয়ন সংঘে যে প্যান্ডেলটা এবারে হয়েছে সেইখানে, যেখানে খুঁটি পুজোটা হবে, যে এইখানেই কিন্তু খুঁটি পুজোটা হবে। আর অলরেডি দেখতে পাচ্ছি ওখানে কিন্তু মানে অনেক বাঁশ এসে গেছে, এখানে কাজটা হবে গোটা মাঠ জুড়ে কিন্তু, মানে প্যান্ডেলটা হবে। তো অনেক বাঁশও কিন্তু অলরেডি এসে গেছে। তোমাদের যদি এইখান থেকে আমি দেখাই, হলুদ গোলাপি ইত্যাদি যে রং দিয়ে, সেই রঙের কাপড় দিয়ে কিন্তু এখানে এরকম প্যান্ডেলটাকে করা হয়েছে। এখানে অনেক চেয়ার ফেয়ার সব পাতা রয়েছে যাতে মানুষজনরা এসে বসে। আর ওইখানে সব ঢাক ফাক কিছুক্ষণ বাদেই বাজতে শুরু করে দেবে, যেহেতু খুঁটি পুজোটা আছে। আর এইখানে একটা এরকম বক্স লাগানো হয়েছে, পরবর্তীতে গান ফান সব বাজানো হবে এখানে। আর এইখানে এই যে ব্যানারটাকে লাগানো হয়েছে দেখো, এই যে কালধ্বনি লেখা আছে, যেটা তোমাদের বলছিলাম। আর নাকতলা উদয়ন সংঘের এই যে ৪০তম বর্ষে কিন্তু পদার্পণ করেছে। আর এখানকার এবারে শিল্পী হলো অনির্বাণ দাস। আর এই যে তোমরা এখানে দেখো, এখানে একটা গর্ত মতো খোঁড়া আছে, এই জায়গাটাতে কিন্তু খুঁটিটাকে লাগানো হবে। এই মুহূর্তে কিন্তু এই ১১টা বাজতে চললো, আর এক্ষুনি কিন্তু এই খুঁটি পুজোর যে কাজ সেটা শুরু হয়ে যাবে। তার আগে কিন্তু এইখানে দেখতে পাচ্ছিলাম বেদির ওপর মা শারদাকে কিন্তু এরকম ফুলের মালা দিয়ে এরকম সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু এই যে পুরোহিত চলে এসছে, আর একটু পরে কিন্তু যে পুজোর কাজ সেটা কিন্তু স্টার্ট হবে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পদং। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যে এই যে খুঁটি পুজোর কাজ সেইটা কিন্তু চালু হয়ে গেল। মন্ত্র পড়ার যে কাজটা সেইটা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। এই যে ঢাক বাজা কিন্তু এখানে স্টার্ট হয়ে গেল, দেখো। এই খুঁটি পুজোরই একটা মজা, যে দুর্গাপুজোর আগে কিন্তু ঢাকের আমেজটা এখানে পাওয়া হয়েছে। আর দুর্গাপুজো কিন্তু ঢাক ছাড়া একেবারেই মানায় না। विद्वान् विष्णुनाद्धिता पञ्चधारयमं नित्यं पवित्रं कुरु चासनम्। ॐ भास्करं प्रथमं नामं द्वितीयं च दिवाकरं तृतीयं तिमिरारिं च चतुर्थं लोकचक्षुषं प्रभाकरं पञ्चमं नामं षष्ठं चैव विभावसु मार्तण्ड सप्तमं नामं आदित्यं च तथाष्टकं नवमं रविनामेति दशमं सूर्यमेव च। এই যে এইখানে কিন্তু এই খুঁটিটাকে আনা হয়ে গেছে, দেখো তোমরা। এরকম হলুদ আর কমলা রঙের যে গাঁদা ফুল সেইটা দিয়ে কিন্তু এরকম সাজিয়ে দেওয়া হয়েছে, দেখো। এই এতটা বড় কিন্তু একটা খুঁটি এখানে আনা হয়েছে, এই দেখো। এইটাই কিন্তু এই একটু পরেই এই জায়গাটায় কিন্তু স্থাপন করা হবে। যার এই ভাবনায় মুহূর্তে গড়ে উঠবে নাকতলা উদয়ন সংঘের যে সেই শিল্পী, শিল্পী অর্থাৎ অনির্বাণ দাস, তিনি অনির্বাণ কিন্তু দাস। চলে এসছেন। আর তার কিন্তু সম্বর্ধনা জানানোর যে কাজ সেটা কিন্তু চলছে। শ্রী কালিদাস মহাশয়। गंगोती परमेश्वर इति गंगा पुष्पे ओम मंगलमयी मंगलदायिनी विश्वजननी मृगदुर्गा देवी नमः ओम कलकटकटकभैर त्रिकुलभय वरदां मौलिमर्धेन्दुरेखं शंखं चक्रं कृपानं दिशकमपि करडुद्दहं আর পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন
আমাদের সবাই আমরা জানি, অঘোষিত এখনো ঘোষণা হয়নি, তাও আমরা জানি পুজোর ব্যাটন যার হাতে তুলে দেওয়া হয় সেই অঞ্জন দাস পুজোর সম্পাদক, সে এখন অনির্বাণ দাসের হাতে পুষ্পস্তবক দিয়ে এই মুহূর্তে কিন্তু আরতির যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেল। नारायणाय नमः ओं कण्डत् परो हन्ति पारुषो परसस्वरि हे वेणु दुर्वेणु प्रतेनो सहस्रेण এইবার কিন্তু খুঁটিটাকে স্থাপন করা হবে। এই যে খুঁটিটা কিন্তু এবার নিয়ে যাওয়া হচ্ছে স্থাপন করার জন্য। আর এই খুঁটি স্থাপনের মাধ্যমেই কিন্তু শুরু হয়ে যাবে শুভ সূচনা হয়ে যাবে নাকতলা উঠান সঙ্গে। খুঁটি স্থাপন কিন্তু কমপ্লিট হলো, আর এর মাধ্যমে কিন্তু শুভ সূচনা হয়ে গেল নাকতলা উন্নয়ন সংঘে। এতক্ষণ তোমরা দেখছিলে নাকতলা উদয়ন সংঘের খুঁটি পুজো, যেটা কিন্তু এক্ষুনি সমাপ্ত হলো। আর আমি কিন্তু একটা তোমাদের কথা বলে দিই যে আমি কিন্তু সত্যি বলতে কি এই প্রথম খুঁটি পুজো এলাম, নিজে একদম প্রথম খুঁটি পুজো এলাম, আর তোমাদেরকেও শেয়ার করলাম, বেশ ভালো লাগলো। আর মানে আমি ভিডিও দেখেছিলাম, এই বছরটা প্রথমবার এলাম। আর এরপরেও আরো কিছু খুঁটি পুজো তোমাদের সামনে তুলে ধরবো। এটা আমার প্রথম খুঁটি পুজো, এই নাকতলা উদয়ন সংঘ দিয়ে আমি শুরু করলাম। এখনো অনেক কিছু খুঁটি পুজো আসা বাকি আছে। আর আরেকটা ব্যাপার হলো, এই যে নতুন সরকার এসছে, এইবারে যে কিরম পুজো হবে সেটা কিন্তু একটা দেখার মতো। আর সবচেয়ে আমার ইন্টারেস্ট আছে শ্রীভূমির পুজোটা নিয়ে। তোমরা কেন জিজ্ঞেস করো না, তোমরা যারা জানো তারা বুঝতেই পেরে গেছো এতক্ষণ। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখনকার জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।